বেয়াদব ছেলে মেয়েরা, আমি আসছি দেখো না, দাঁড়াও। জি স্যার। এবার আমি রোল কল করিব। ঝর্ণা আপা, ইয়েস স্যার। টিনা বুবু, ইয়েস স্যার। করিম চাচা। জি 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 স্যার। বলতে কি হয়েছে চাচা? কি হয়েছে? ওরে একটু ডাক্তার দেখাইও। নজরুল। ইয়েস ম্যাডাম। টুকু স্যার স্যার স্যার। বেয়াদব ছেলে। লতা, ইয়েস স্যার। পাপিয়া, জি স্যার। রিনা। এদের গতকাল বিয়ে হয়ে গেছে। ভালো হয়েছে, একটা ঝামেলা কমছে। নিরঞ্জন। ইয়েস স্যার, কিছু বলবেন স্যার আমারে? বাবা, বসো বসো বসো। ঠিক আছে স্যার। হ্যাঁ, তুই প্রত্যেকদিন স্কুলে যাবি, তাইলেই সন্ত্রাস কমিয়ে যাইব। তোমার নাম জানে কি বাবা? আপনি তো জানেন কিলাবি করেন স্যার। হারুন কি চিন্তা? ইয়েস স্যার। আরে বাবারে, এরকম করে গা। ছাত্র ছাত্রী মন্ডলী, আজকে আর আমি কিছু পড়াইব না। হয় নাকি? আজকে আমরা জীবনের স্মরণীয় ঘটনা এবং বিশেষ ঘটনা আলোচনা করিব। আমি প্রথম জন্নাকে দাঁড়াতে বলছি। ইয়েস স্যার। জন্না বাবু, স্যার। তোমার জীবনের এই স্মরণীয় ঘটনা আলোচনা করো তো। স্যার, গত শুক্রবার আমি আমার বাবার বিয়ে খেয়েছি। চুপ চুপ চুপ। ছোটকালে আমার মা মারা গিয়েছিল, তো পরে আমার বাবা বিয়ে করেছি, তাই বিয়ে খেয়েছি আমি। হারুন, জি স্যার। এটা কি বিয়ে হইবে না কি হইবে একটু ব্যাখ্যা করো তো। স্যার এটাকে সাঙ্গা বলে। সাঙ্গা বলে। এইবার আমি পাপিয়াকে ডাকিব। পাপিয়া। জি স্যার। পাপিয়া, মা তোমার বাড়ি তো চাটগাঁয়, জি স্যার। তাইলে তুমি বলো তো গুড বয় আর ব্যাড বয় এর মধ্যে পার্থক্যটা কি? সবাসা দি হইম না গবাসা দি হইম? ক দি হাইয়ে বলো। গুড বয় স্যার, গম্প। খেতে দাও না, ভালো বয়। আর ব্যাড বয়? মইজ্ঞার ফা স্যার। চুপ চুপ, আমি আসলি তোরা আসবি। লতা, বলো তো তোমার জীবনের ঘটনা। স্যার, আমার না বিয়ে হইতেছে না। বিয়ে হয় না, সমস্যাটা কি? আমার বয়স তো অনেক হয়ে যেতেছে। কত হইবে তোমার বয়স? 25-26 বয়স হয়ে গেছে। স্যার হের ভাই কইছে হের বয়স 35 হয়ে গেছে। স্যার একটা কথা কই। বলো। তাই বলো, তাই বলো। স্যার একটা ভালো বুদ্ধি দিই। আপনি বুড়ো হয়ে গেছেন, হে বুড়ি হয়ে গেছে, আপনি করেন। স্যার স্যার মাফ করে দিন। জি স্যার। মা, তুমি বলো তো তুমি কি হইতে চাও? আমি এদেশের বুদ্ধিজীবী সন্তানের মা হতে চাই। গুড গুড একমাত্র মা হতে চাই। গুড গুড আইডিয়া, গুড। হারুন, দাঁড়াও। অনেক ফাইজলামি করছো, এইবার বলো তো তুমি কি হইতে চাও? স্যার একটু আগে যে ত্রিনা বলেছে সে এই দেশের একজন বুদ্ধিজীবী সন্তানের মা হইতে চায়, আমিও সেই ত্রিনার বুদ্ধিজীবী সন্তানের বাপ হইতে চাই। শিক্ষার কোনো বয়স নেই, আপনারা যে কোনো